আসসালামু আলাইকুম। একটা ইউনিক ডিজাইনের হিজাব নিয়ে আসছি, যেটা খুব কমফোর্টেবল পরতে। সবাই পরতে পারে, ছোট বড়। কতটা লং করলাম, মাত্র 2 হাত পানার কাপড় দিয়ে কিভাবে লং করলাম। 3 গজ মাত্র লেগেছে, চলেন দেখে নিই। এখানে কাপড়টা নিয়েছি কিন্তু আমি 2 বাজের কাপড়টা এভাবে বাজ দিয়ে নিয়েছি, দেখিয়ে দিলাম। এরপরে কিন্তু আমরা মেন কাজে চলে যাব। এই যে এখান থেকে, এই যে জয়েন্ট পাশ থেকে মাপটা নিব। মাপটা কিন্তু এই যে 42 এনে আমি ভাঁজ দিয়ে দিয়েছি, এবং আমার 3 সাইড খোলা থাকবে। এই যে আমার সামনে, আমার ডান হাতের দিকে এবং আমার অপোজিট পাশে, শুধু আমার বাম সাইডের দিকে জয়েন্ট থাকবে। এই জয়েন্টটা ধরে এনে আপনারা কি করবেন, আপনাদের দিকে নিয়ে আসবেন, সামনের দিকে। এটা হচ্ছে হিজাবের সামনের দিকে। তো হিজাবের সামনে থেকে পিছনের অংশ কিন্তু ছোট, যেহেতু এটা 2 হাত পানা। তো সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে ভাঁজ দিয়ে নেওয়ার পরে আগে কাটিংটা করে নিব। পরে পিছনের অংশ আমরা কি করে বড় করব সেটা দেখার বিষয়। তো এই যে আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি, বাসটা এরকম দেখা যাবে। তো এটা আমাদের মাথার সাইড থাকবে। মাথার সাইড থেকে একেবারে কোনাকুনি নিয়ে যাব, যেখানে আমরা 42 ইঞ্চি নিয়েছিলাম। সেই 42 ইঞ্চি থেকে আমরা চলেন এবার কেটে নিই দাগ দিয়ে। 42 ইঞ্চি থেকে রাউন্ড করে কেটে নিব। নেওয়ার পরে পুরোটা 42 ইঞ্চি কিন্তু রাউন্ড করে করে কেটে নিয়ে আসবো। দাগ দিয়ে নেব, কীভাবে দিব সেটা একটু দেখিয়ে দিই। যে 42, তো 42 ইঞ্চি দিয়ে কী করে কেটে নিলাম। সামনের পাটটা থেকে, সামনের পাটের মাপের সাথে আপনার পুরোটা রাউন্ড করে কেটে নেব। পেছনের পাটটা আমি পরে দেখাচ্ছি কীভাবে হবে। তবে হিজাবের সামনের পাট ছোট এবং পেছনের পাট বড় হলেই দেখতে সুন্দর হয়, পরতে ইজি হয়, অনেক সুন্দর লাগে। তো অনেকে জয়েন দেয় না, এমনিই বানায়, তো সেটা অতটা বড় হয় না। তো বড় করার জন্য আমাকে কী করতে হবে, এই যে এতখানি কাপড় আমাকে জয়েন দিতে হবে। তো আমি পুরো 3 গজ কাপড় তো এখানে লাগেনি। আমি 42 ইঞ্চির নেওয়ার পরে যে কাপড়টুকু অবশিষ্ট ছিল সেটুকু এখন এখানে আমার কাজে লাগাবো। তো আপনাদের দেখার জন্য খুলে দেখিয়ে নিলাম। এখন আমি আবার বাজ দিয়ে নিচ্ছি এবং এটাকে আবার সেট করে নিব। এই যে এতখানি কাপড় কম আছে পিছনের এবং সামনে থেকে অনেকটা বড়ই নিতে হয়। তো এই কাপড়টা আমি এখন কিভাবে সেট করব দেখিয়ে দিব। তো এই যে আমার যে সেটটা কাটা ছিল, এটা এই যে এখানে সেট করে দিব, কেটে নেব মাপ দিয়ে। সামনের পাট থেকে পেছনের পাট যে বড়, তার কতটুক বড় আমি বলে দিচ্ছি। এটা যার যার পছন্দ অনুযায়ী দেয়, কেউ অনেক বড় দেয়, কেউ সীমিত দেয়। তো আমি এখানে যেহেতু সুন্দর করার জন্য যতটুকু সম্ভব দিচ্ছি কাপড় অনুযায়ী, কারণ এর চেয়ে বড়ো কাপড় লাগালে সুন্দর দেখা যাবে না, আর বাজে দেখা যাবে, অনেকটা বড় জয়েন্ট দেখা যাবে। এত বড় জয়েন্ট দেখা গেলে খারাপ দেখা যাবে। তো আমি এখানে নিয়েছি 45 এবং সামনের অংশ নিয়েছি কিন্তু 42। তো বেশি গ্যাপ না। তো এতটুকু কাপড় আপনি জয়েন্ট দিতেই পারেন, তাতে আপনার হিজাবটা সুন্দর হবে। এরকম করে 45-এ দাগ দিয়ে আস্তে করে উপরে উঠায় দিব গোল করে। তো এরকম রাউন্ড হবে, ভিউটা ঠিক এরকম হবে। দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা একটু লং হলেও আমি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি নতুনদের জন্য। তো এরকম করে জয়েন করে সেলাই করে দিয়ে নেবেন, দেখিয়ে দিলাম। তো সেলাই করার জন্য এখন এটা রেডি। এই যেভাবে জয়েন দিয়েছে, এটা পেছনের পাট, এটা সামনের পাট। দেখতেই পাচ্ছেন সামনে থেকে পেছনের পাটটা একটু বড় হয়েছে। তো এই যে ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি দূর থেকে কেমন হবে মাছটা। তো এখানে আসেন, মাথার যে ইনার পট্টিটা কাপড়টা সেটা আমি নিব। সেটা হচ্ছে 10 ইঞ্চি নিব পুরোটা, আর এভাবে নিব, চড়া নিব 3 ইঞ্চি। অনেকে বড় দেয়, আরও ছোট দেয়, সেটা তাদের পছন্দ অনুযায়ী। এটা কিন্তু একটা ওয়েস্ট কাপড়, এখান থেকে আমি নিয়ে নিতে পারবো, যেহেতু আমাদের কাপড় কম, আমরা কাপড় নষ্ট করব না। এই ওয়েস্ট কাপড় থেকে আমি মাথার পট্টিটা বের করব। তো এখানে এই যে দেখেন আমার 5 আছে এবং চড়াই আছে 3। তো এটা কাটার একটা সৌন্দর্য আছে, এটা সবাই সুন্দর করে কাটতে পারে না, যার কারণে হিজাবটা সুন্দর দেখা যায় না। পড়লে অনেকে করে কি এরকম সোজা করে দাগ দেয়, এই সোজা দাগটা হবে না, রাউন্ড হবে। গোল করে আস্তে আস্তে কেটে নেবেন। যারা নতুন তারা অবশ্যই কিন্তু আগে প্যাটার্ন কেটে নেবেন, আগে নতুন কাপড়ে কাটতে যাবেন না, নষ্ট করবেন না। তো এইটা আমার হয়ে গেল। আমি অনেক সহজে অল্প সময়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। কারো যদি ভালো লাগে জানাবেন,
এবং এটা হচ্ছে ফিতা, ফিতা দিয়ে বাঁধবো হিজাব সেটার জন্য। এবং এটা 15 থেকে 18 ইঞ্চি নিলেই হয়। এরপরে আর কোনো কাজ নেই। সবাইকে ধন্যবাদ দেখার জন্য। সবাই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।